জি বাংলার রাত ৮টা স্লট বাংলার বিনোদন জগতের জন্য খুবই লাকি। জি বাংলার রাত ৮টা স্লটে ছিল মিঠাই। কয়েক সপ্তাহের মধ্যেই তা বেঙ্গল টপার হয়, অনেকদিন টিআরপিতে ১ নম্বর স্থান দখল করেছিল। তারপর রাত ৮টা স্লটে আসে নিমফুলের মধু। দুটো ধারাবাহিকই জি বাংলার প্রযোজনার অধীনে ছিল। নিমফুলের মধুও কিছুদিনের মধ্যে দর্শকদের মন জয় করেছিল, কয়েক সপ্তাহ টিআরপিতেও ১ নম্বরে ছিল। সৃজন পর্ণার জুটি ছিল সুপারহিট, গল্পে নিত্য নতুন চমক আনলেও টিআরপি ধরে রাখতে ব্যর্থ হয়। অর্থাৎ সিরিয়ালটি প্রথম স্থান দখল করতে পারে না। তবে টিআরপি যে খুব কম ছিল তাও নয়, তবে কিছু পর্বে দর্শকদের মনে হয়েছিল প্রাসঙ্গিকতা হারাচ্ছে গল্প। নতুন ধারাবাহিক পরিণীতাকে জায়গা দিতে স্লট বদল হয় সিরিয়ালের, তারপর টিআরপি আরো কমে যায়। যদিও নিমফুলের মধুর দর্শকদের মনে হয় স্লট পরিবর্তন করাতেই টিআরপির পতন হয়। তবে ২২শে ফেব্রুয়ারি শেষ দিনের শুটিং করে নিমফুলের মধু। ভারাক্রান্ত মনে সিরিয়ালের সেটকে বিদায় দেয় কলাকুশলীরা। ২০২২-এর নভেম্বর থেকে শুটিং শুরু করেন তারা। ২ বছরেরও বেশি সময় একসাথে কাজ করার ফলে তারা একটা পরিবারের মতো হয়ে গেছিল। সুখে দুঃখে একসাথে কাটাতো তারা। কিছুদিন আগে রুবেলের বিয়ের রিসেপশনেও উপস্থিত ছিল পল্লবী মৌমিতারা। স্টুডিওতে অভিনেতাকে আইবুড়ো ভাতও খাওয়ান। কিন্তু শুরু হলে শেষ তো হবেই, এবার শেষের পালা। মন খারাপ পর্দার বাবুরও, তবে রুবেল অনুরাগীদের মন খারাপ করার কিছু নেই। জি বাংলাতেই মোহনা মাইতির বিপরীতে নতুন প্রজেক্টে দেখা যাবে রুবেলকে। ২১শে ফেব্রুয়ারি তিনি সৃজিত রায়ের পরিচালনায় নতুন জার্নি শুরু করেন। প্রসঙ্গত, নিমফুলের মধুরও পরিচালক ছিলেন সৃজিত রায়, আবার তার সঙ্গেই কাজ করবেন রুবেল দাস। শেষ হওয়ার আগেও নিমফুলের মধু পরিবার ছক্কা হাঁকালেন। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী, সেরা জা, সেরা ননদ, সেরা খলনায়িকা এবং সেরা সংসারের পুরস্কার জিতেছেন তারা।